আমি এই পুকুর 992 দাগের পুকুর 79 শতক এই পুকুর আমি এসিল্যান্ডের মাধ্যমে বৈধভাবে চেক কেটে নিই। অথচ কাল্টাপাড়া গ্রামের কিছু সংখ্যক ছেলে তারা জবরদখল করে খেয়ে আসছে, এ পর্যন্ত আমাকে তারা দখল দিচ্ছে না। সাইনবোর্ড ফেলে দেওয়া হয়েছে। বুলবুল চাচার 4 বস্তা চুন পুকুরে এনে রেখেছিল, সে 4 বস্তা চুনও তারা ফেলে দিছে। 5 তারিখের পরে পুকুরটা আমরা দখল নিই। আওয়ামী লীগের লোকজন খাচ্ছিল। আমার জমি আছে ওখানে, পুকুরের নিচে আমার প্রায় 10-15 হাত নেমে আছে। এই বলে আমি পুকুরটা দখল নিই। দখল নেওয়ার পরে আমি মাছ চাষ করি। মাছ চাষ করার পরে এসিল্যান্ড সাহেবের ওখানে গেছিলাম, পুকুরটি খাস লিজ দিবে। দেওয়ার জন্য আমরা এসিল্যান্ড স্যারের কাছে গেছিলাম। এসিল্যান্ড স্যার বলল যে কবরস্থান, তারপরে মসজিদ, মাদ্রাসা পুকুরগুলান দেওয়া হবে, তোমরা দরখাস্ত করো। আমরা দরখাস্ত নিয়ে গেলাম। এসিল্যান্ড স্যার বলল যে 992 দাগের উপর কোর্টে মামলা আছে, এটা লিজ দেওয়া যাবে না। আমরা চাষ করি, পুকুরের পাশে আমাদের জমি ভেঙে অনেকখানি পুকুরে ঢুকছে এবং ওই গ্রামে যে মসজিদের উন্নয়নের প্রকল্পে পুকুরটি আমরা মাছ চাষ করি। অল্প সময়ের মধ্যে তারা টেন্ডার নেয়, কামরুল আহসান বুলবুল অন্য একটা সুমতি দিয়ে সে টেন্ডার নেয়, দিয়ে আমাদের বিভিন্ন সময় হুমকি দেয় যে মাছ উঠায় নাও, আমার মাছ আছে, এরকম বিভিন্ন রকম কথা বলে। আমরা তার সঙ্গে সমন্বয় করতে চাই, সে আমাদের সঙ্গে সমন্বয় করতে চায় না। তিনি অভিযোগ করেছিলেন এসিল্যান্ড অফিসে, আমরা সেখানে যাই, তিনি অভিযোগকারী, তিনি কিন্তু জাননি। এ ঘটনায় রসুলপুর ইউনিয়নের জামুরহাট গ্রামের বাসিন্দা কামরুজ্জামান স্বপন বলেন, এই 992 পুকুর নিয়ে আমি যতটুকু জ্ঞাত আছি, পুকুরটা 5 তারিখের পরে আমাদেরই এলাকাবাসী অর্থাৎ পুকুরের পাশে যে সমস্ত লোক আছে বা গ্রাম আছে, ওই গ্রামের লোকজন পুকুরটা চাষাবাদ করে। চাষাবাদ করার একটি কারণ যে পুকুরটার অনেক অংশই তাদের জমি। এই জমিগুলোর মধ্যে পড়ছে আমার এন্তাজ চাচা, বজলু ভাই, শামীম, পলাশ। পরবর্তী সময়ে এ পুকুরটা আমরা শুনতে পাই যে পুকুরটা টেন্ডার হয়ে যায়। এ মর্মে আমরা উক্ত টেন্ডার প্রাপ্তকারী অর্থাৎ কামরুল ইসলাম বুলবুল ভাইয়ের কাছে বারবার যোগাযোগ করছি, আজ অবধি পর্যন্ত যোগাযোগ করছি। উনি সমন্বয়ের মাধ্যমে টেন্ডার খরচ যতটুকু হয়েছে পুকুরটা এই কাল্টাপাড়া গ্রামবাসীকে দিয়ে দেওয়া হোক। এই কারণেই আমরা আশা জানাচ্ছি এই পুকুরটা তারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার বা চাষাবাদ করছে না।